হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে করব এঁচোড় চিংড়ি। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এঁচোড়টাকে ছোটো ছোটো করে এরকমভাবে কেটে নিয়েছি। তো তারপরে ধুয়ে পরিষ্কার করে এঁচোড়টাকে সেদ্ধ বসিয়ে দিলাম, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম সর্ষের তেল আর একটু হলুদ দিয়ে কিন্তু এঁচোড়টাকে আমি সেদ্ধ করে নিলাম। তো এঁচোড়টা দেখো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এঁচোড়টাকে এখন নামিয়ে জলটাকে ভালোভাবে ঝরিয়ে নেব। তারপরে দেখো এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তো এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব, কারণ মাংস বলো এঁচোড় বলো এগুলো কিন্তু সর্ষের তেলেই খুব ভালো খেতে হয়। তো তারপরে দিয়ে দিলাম আলু। তো আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি লবণটাকে অ্যাড করছি, না হলে কিন্তু আলুগুলো জড়িয়ে যায়। তো তারপরে লবণটাকে দিয়ে খুব ভালোভাবে আবারও কিছুক্ষণ ধরে ভেজে নিলাম। তো খুব ভালোভাবে দেখো লাল করে ভেজে নিয়েছি আলুগুলো। তো নামিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা এঁচোড়টা দিয়েও কিন্তু আমি খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। তারপরে কিন্তু লবণটাকে অ্যাড করব। তো বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিলাম। তো তারপরে দিয়ে দিলাম 1 চামচ লবণটাকে দিয়ে কিন্তু আবারও বেশ কিছুক্ষণ ধরে এঁচোড়টাকে ভেজে নিলাম। তো এঁচোড়টাকে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। তো এঁচোড়টা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এঁচোড়গুলোকে আমি এখন তুলে নেব। তো এঁচোড়গুলো তুলে নিয়ে ওই একই কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তো তেলটা দেওয়ার পরে তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। তো এগুলো খুব ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি বড় সাইজের, দিয়ে খুব ভালোভাবে লালচে করে একটু ভেজে নেব। তো পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো টমেটোকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণটা দেওয়ার পরে কিন্তু টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো তারপরে এখানে মিক্সিতে দিয়ে দিলাম আদা, লঙ্কা আর হলো কিছুটা রসুন দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। তো পেস্টটা হয়ে গেছে দেখো। আর এদিকে কিন্তু টমেটোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে টমেটো পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ ধরে এগুলোকে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব আদা, লঙ্কার আর রসুনের পেস্টটা। তো দিয়ে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে। তো তারপরে এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তো তারপরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এর ভিতরে কিন্তু লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারো, তো আমি লঙ্কা গুঁড়ো ইউজ করছি না। তো তারপরে দিয়ে দিলাম একটু চিনি। তো তারপরে দিয়ে দিলাম 1 চামচ হলুদ, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। তো তারপরে দিয়ে দিলাম কেটে রাখা চিংড়ি মাছটা। তো চিংড়ি মাছটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। আমি কিন্তু আলাদা করে চিংড়ি মাছটাকে ভেজে নিই না, আমি কিন্তু এইরকমভাবেই করি। আমার মনে হয় এরকমভাবে করলে মনে হয় তরকারির স্বাদটা বেশি ভালো হয়। তো চাইলে তোমরা ভেজে নিতে পারো, নাহলে আমার মতন এই পদ্ধতিও কিন্তু করতে পারো, খুবই ভালো লাগবে খেতে। তো তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা, দিয়ে খুব ভালোভাবে আবারও বেশ কিছুক্ষণ ধরে এগুলোকে কষিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ ধরে এগুলোকে কষিয়ে নিয়েছি দেখো। তো এবার দিয়ে দেবো সিদ্ধ করে ভেজে রাখা এঁচোড়গুলো। তো এবার এগুলো দিয়ে কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তরকারি থেকে তেল বেরিয়ে আসে ততক্ষণ কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব। তো নেড়ে চেড়ে দেখো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে, আর এগুলোর থেকে কিন্তু তেলটা ছেড়ে দিচ্ছে। তো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। তো আমি এর মধ্যে পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম। তো পরিমাণ মতন জল দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তো এবার এটাকে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢেকে দেব। তো ঢেকে দিয়ে দেখো খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তো এটা খুব ভালোভাবে ফুটে গেছে। তো আমি আবারও একটু ঘেটে দিচ্ছি, যাতে আলুগুলো একটু ঘেটে যায়, এঁচোড়টাকে একটু ঘেটে যায়, তাহলে কিন্তু তরকারিটা খেতে ভালো হবে। তো দেখো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন গরম মশলা। তো গরম মশলা দিয়ে আবারও খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তো তোমরা চাইলে ওর মধ্যে ঘি অ্যাড করতে পারো, তো আমার কাছে ঘি ছিল না, ওই জন্য আমি স্কিপ করে দিলাম। তো খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি। তো দেখো আমার এঁচোড় চিংড়ি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ দারুণ লাগছে।
খেতেও কিন্তু দুর্দান্তই হয়েছে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো আজকের জন্য এইটুকুনি, দেখা হবে এমন কোনো রেসিপিতে। তো সবাইকে টাটা, বাই বাই।